12 বছরের সেই ঈদ উপহার। সাজিদের বয়স এবার 12 বছর। এই বয়সটা এমন যখন ছেলেরা না ছোট থাকে না বড়। সাজিদ এবার রোজা রেখেছে সবকটি এবং সে আশা করছিল বাবা তাকে ঈদে অনেক দামি একটি সাইকেল কিনে দেবেন, কারণ তার ক্লাসের সব বন্ধুদের এখন নিজস্ব সাইকেল আছে। ঈদের আগের দিন বাবা সাজিদকে ডেকে বললেন, বাবা, এই নাও তোমার ঈদের গিফট। সাজিদ অধীর আগ্রহে প্যাকেট খুলে দেখল সেখানে কোনো সাইকেলের চাবি নেই, বরং বেশ কিছু টাকা আর একটা নতুন পাঞ্জাবি। বাবা মৃদু হেসে বললেন, সাজিদ, তুমি এখন বড় হচ্ছ, এই টাকাগুলো তোমার ঈদের বাজেট। তুমি চাইলে এটা দিয়ে তোমার পছন্দের কিছু কিনতে পারো অথবা অন্যভাবে খরচ করতে পারো, সিদ্ধান্ত তোমার। সাজিদ টাকাগুলো নিয়ে বাজারে গেল সাইকেল দেখতে, কিন্তু পথিমধ্যে সে দেখল তার স্কুলের সহপাঠী রহিম একটি দোকানে দাঁড়িয়ে পুরনো জুতো সেলাই করাচ্ছে। রহিমের বাবা গত বছর মারা গেছেন, তাদের অবস্থা খুব একটা ভালো নয়। রহিমের চোখে জল, কারণ তার মা অসুস্থ আর এবার ঈদে তাদের ঘরে সেমাই কেনার টাকাও নেই। সাজিদের মনের ভেতর একটা যুদ্ধ শুরু হলো। এক পাশে তার স্বপ্নের নীল সাইকেল, অন্য পাশে রহিমের অসহায় মুখ। সাজিদ ভাবল, আমার বয়স তো 12 হলো, আমি কি পারি না একটু বড়দের মতো ভাবতে? সে সাইকেলের দোকান থেকে ফিরে এলো। সেই টাকা দিয়ে সে রহিমের মায়ের জন্য ওষুধ, রহিমের জন্য একটি নতুন জামা আর কিছু ভালো খাবার কিনল। বাকি টাকাটা সে রহিমের পকেটে গুজে দিয়ে বলল, এটা তোর ঈদের সালামি বন্ধু। ঈদের দিন সকালে সাজিদ যখন পুরনো সাইকেলটা নিয়েই নামাজে যাচ্ছিল, তার মনটা এক অদ্ভুত শান্তিতে ভরেছিল। বাবা যখন সব জানতে পারলেন, তিনি সাজিদকে জড়িয়ে ধরে বললেন, আজ তুমি শুধু 12 বছরে পা দাওনি সাজিদ, আজ তোমার মনটাও অনেক বড় হয়ে গেছে। এটি তো ইসলাম। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।